তো আমরা প্রথমে আগের দিন আমরা গুণ পর্যন্ত মনে হয় গেছিলাম। আমরা আজকে মানে গুণটার একবার দেখব, দেখার পরে আমরা ভাগে যাব এবং আমরা বিভিন্ন রকমের আরও যে প্রপার্টিগুলো আছে কমপ্লেক্স নাম্বারের, মডিউলাস, আর্গুমেন্ট, সেগুলোর দিকেও আস্তে আস্তে যাব। তো প্রথমে আগের দিন আমরা যোগ বিয়োগ করেছিলাম, গুণ কি করেছিলাম শ্রেয়সী? গুণটা কি আগের দিন করা হয়েছিল? স্পিকারটা অন করে কথা বলো। গুণ কি আগের দিন আমরা করেছিলাম? যোগ আর বিয়োগ তো করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে যোগ, অ্যাডিশন, সাবট্রাকশন করা হয়েছিল, কিন্তু মাল্টিপ্লিকেশন কি করা হয়েছিল? দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন করা করা হয়নি। সো আমরা মাল্টিপ্লিকেশন থেকে শুরু করবো আজকে। তো ফার্স্ট স্পিকারটা অফ করে রাখো। মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বারকে কিভাবে মাল্টিপ্লাই করবো? সো আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিই, যেটা Z1। কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা সাধারণত জেড দিয়ে এক্সপ্রেস করে থাকি, যেটা হচ্ছে A1 প্লাস IB1, যেখানে A1 B1 রিয়াল হয় আমরা জানি। আর একটা কমপ্লেক্স নাম্বার Z2 নিই, যেটা হচ্ছে A2 প্লাস IB2, যেখানে A2 B2 রিয়াল হয় আমরা জানি। এখন আমরা আগের দিন যোগ বিয়োগ করেছি, মানে Z1 প্লাস Z2 করেছি, বিয়োগ সাবট্রাকশন করেছি, Z1 মাইনাস Z2 করেছি। এখন আমরা মাল্টিপ্লিকেশন করব, Z1 ইন্টু Z2। সো তার মানে A প্লাস A1 IB1, A2 IB2। এবার এটাকে যদি গুণ করা হয়, তাহলে আমরা যেভাবে নর্মালি গুণ করে থাকি সেভাবেই গুণটা হবে কিন্তু। ওকে, নর্মাল আমরা যেভাবে গুণ করি সেইভাবেই গুণ হবে। সো A1 এর সঙ্গে A2 গুণ করলে A1 A2, A1 এর সঙ্গে B2 গুণ করলে প্লাস A1 B2, B1 এর সঙ্গে A2 গুণ করলে A2 B1, আর এই I দুটো পার্ট গুণ করলে প্লাস স্কোয়ার B1 B2। সো A1 A2 প্লাস স্কোয়ার ওরিয়েন্টেড টার্ম থেকে যদি আমরা কমন নিই এবং আইটাকে কমন নিয়ে যদি সামনে রাখি, সো A1 B2 প্লাস B1 A2, আর স্কোয়ার মানে আমরা জানি -1, সো মাইনাস অফ B1 B2। সো আমরা পেয়ে গেলাম A1 A2 মাইনাস B1 B2, এটা হলো রিয়েল পার্ট, প্লাস ইন্টু এটা হলো কমপ্লেক্স পার্ট বা ইমাজিনারি পার্ট, A1 B2 প্লাস B1 A2। এই আমরা পাচ্ছি দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করে। দুটো কমপ্লেক্স নাম্বার A1 প্লাস IB1, A2 প্লাস IB2, তাদেরকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। সো দিয়ে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে চাই। সো একটা 2 প্লাস 3i, একটা কমপ্লেক্স নাম্বার Z1, আর একটা Z2 হচ্ছে 5 মাইনাস 2i। সেই Z1 Z2কে আমাদের যদি মাল্টিপ্লিকেশন করতে হয়, সো Z1 Z2 2 প্লাস 3i এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 5 মাইনাস 2i। সো প্রথমে 5 ইন্টু 2 10, প্লাস 3 5 15 i, মাইনাস 2 2 4 4i, মাইনাস 3 2 6 i স্কোয়ার। তাহলে 10, আচ্ছা 15i থেকে 4i বাদ দিলে আসছে 11i, 6i স্কোয়ার। i স্কোয়ার মানে -1, সো -1 এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে প্লাস 6, সো আমরা পাচ্ছি 16 প্লাস 11i। সুতরাং আমরা দুটো কমপ্লেক্স নাম্বার
2+3i এবং 5+-2i এদেরকে যখন প্রোডাক্ট করছি তখন একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। দুটো কমপ্লেক্স নাম্বারকে প্রোডাক্ট করে আমরা একটা না দুটো কমপ্লেক্স নাম্বারকে প্রোডাক্ট করে আমরা একটা কমপ্লেক্স নাম্বারই পাচ্ছি। এই কমপ্লেক্স নাম্বারটা একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। সো এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যে দুটো রয়েছে সে দুটো আমরা ইজিলি বের করতে পারি। মানে আমাদেরকে যদি রিয়েল অফ Z1 Z2 বের করতে দেয় তাহলে আমরা লিখবো 16, আর ইমাজিনারি অফ Z1 Z2 বের করতে দেয় তাহলে আমরা লিখবো 11। এভাবে আমরা কিন্তু রিয়েল অফ অ্যান্ড ইমাজিনারি পার্ট দুটোকেও বের করে নিতে পারি। ওকে, সো কখনোই এটা কিন্তু এরকম কোনো জিনিসের সঙ্গে সমান হবে না যে রিয়েল অফ Z1 Z2 it is not equal to real Z1 into real Z2। রিয়েল Z1 ইন্টু রিয়েল Z2 সঙ্গে সমান হবে না। রিয়েল Z1 রিয়েল Z2 যদি করা হয় এইটার সঙ্গে এটা গুণ, রিয়েল Z1 কত? রিয়েল Z1 হচ্ছে 2, রিয়েল Z2 হচ্ছে, আমরা আগের দিন রিয়েল Z1 রিয়েল Z2 নিয়ে আলোচনা করেছিলাম 5, 5 দুগুণে 10, আমরা এখানে দেখতে পাচ্ছি 16 রয়েছে। সো কখনোই কিন্তু এটা রিয়েল Z1 রিয়েল Z2 মানে অরিজিনাল যে গুণফল তার সঙ্গে সমান হবে না। ঠিক সিমিলারলি ইমাজিনারি Z1 Z2 যেটা, সেটাও কিন্তু কখনোই ইমাজিনারি Z1 অ্যান্ড ইমাজিনারি Z2-র যে প্রোডাক্ট তার সঙ্গে সমান হবে না। যদি আমরা এখানে ইমাজিনারি Z1 ইমাজিনারি Z2টা দেখতে চাই, ইম Z1 দ্যাট ইজ 3, ইম Z2 দ্যাট ইজ -2। সো ইম Z1 Z2 গুণ করলে আসার কথা -6, আমরা দেখতে পাচ্ছি এখানে 11 আসছে। সো কখনোই কিন্তু ওটাও ওদের প্রোডাক্টের সঙ্গে সমান হবে না। এটা হলো মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার। এখন মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার আমরা যেটা ডিফাইন করলাম, আমরা এর কিছু প্রপার্টি দেখতে চাইছি। প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমরা এর জন্য কি করছি যে দুটো কমপ্লেক্স নাম্বার, একটা Z1 আর একটা Z2। এখন ইট ইজ ইজি টু ভেরিফাইড দ্যাট Z1 Z2 যে প্রোডাক্টটা এটা কমিউটেটিভ ল যেটা সেটা কিন্তু মেনে চলবে। সো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন নাম্বার 1 কমিউটেটিভ ল হোল্ড করে, কমিউটেটিভ ল হোল্ড করে। মানে Z1 Z2 গুণ করলে যেটা হবে, Z2 Z1 গুণ করলেও কিন্তু আমাদের সেটাই আসবে। ওকে, ঠিক একই রকমভাবে অ্যাসোসিয়েটিভ লও কিন্তু এটা হোল্ড করে। আমরা আগের দিন অ্যাসোসিয়েটিভ ল এগুলো সম্পর্কে আগের দিন আমরা পড়েছি, তো একবার রিপ্লাই দাও। কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এগুলো আগের দিন মানে অ্যাডিশনের ক্ষেত্রে আমি বলেছি তো। আচ্ছা, তো সেই অ্যাসোসিয়েটিভ ল কিন্তু এই কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনটা হোল্ড করবে। মানে Z1 ইন্টু Z2 Z3 এরকম যদি আমরা করি, সেটাকে আমরা এরকমভাবে করতে পারি Z1 Z2 ইন্টু Z3। ওকে, এবং আমরা ডিস্ট্রিবিউটিভ ল হয়তো আগের দিন আমি বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্লাসের রেসপেক্টে ছিল। আমরা আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের প্লাস অ্যাডিশন। সেই জন্য আগের দিন যেটা হয়েছিল সেটা ছিল Z1 প্লাস Z2 ইকুয়াল টু Z2 প্লাস Z1। আর আজকে যেটা শিখছি সেটা মাল্টিপ্লিকেশন, সেই জন্য আজকে আছে Z1 ইন্টু Z2 ইকুয়াল টু Z2 ইন্টু Z1। যখন প্লাসের রেসপেক্টে করবো তখন প্লাস দিয়ে, যখন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে করবো তখন মাল্টিপ্লিকেশন দিয়ে। ঠিক আছে, যার রেসপেক্টে হবে। এবার আমরা মানে 12-এ উঠে ম্যাট্রিক্স শিখবো। ম্যাট্রিক্সেরও অ্যাডিশনটা কমিউটেটিভ হয়, সেখানে অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ হবে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ হবে না, সেগুলো আমরা উঁচু ক্লাসে শিখবো। মানে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। এই অ্যাসোসিয়েটিভ ল কিন্তু আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা প্লাসের রেসপেক্টে, সেখানে এই মাঝখানে প্লাস ছিল। আজকে যেটা শিখছি সেটা কিন্তু
মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেশনে এদের মাঝখানে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে। আজকে আমরা একটা নতুন ল শিখবো। লটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, এই লটায় কমিউটেটিভ ল বা অ্যাসোসিয়েটিভ ল, এই লগুলো সাধারণত একটা অপারেশন নিয়ে চলে। জাস্ট প্লাস, আগের দিন আমরা প্লাস দিয়ে কমিউটেটিভ ল দেখেছি, প্লাস দিয়ে অ্যাসোসিয়েটিভ ল দেখেছি। আজকে আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে কমিউটেটিভ ল দেখলাম, মাল্টিপ্লিকেশন দিয়ে অ্যাসোসিয়েটিভ ল দেখলাম। এখন ডিস্ট্রিবিউটিভ ল জাস্ট একটা অপারেশন নিয়ে চলবে না, দুটো অপারেশন নিয়ে চলে। এটা এরকম হয়, Z1 Z2 প্লাস Z3, আমরা যেটা নর্মালি রিয়েল নাম্বারের ক্ষেত্রে করে এসেছি ছোটোবেলায় বা 9-10-এ করে এসেছি। Z1 × Z2 প্লাস Z1 × Z3, বা এরকমভাবে আমরা করতে পারি। এখানে দুটো ডিস্ট্রিবিউটিভ ল পাওয়া যায়, আমি নাম বলছি। Z1 প্লাস Z2 ইন্টু Z3, দ্যাটস ইকাল টু Z1 Z3 Z2 Z3। ওকে, সো এর মধ্যে প্রথমটাকে বলা হয়, প্রথমটার যে ডিস্ট্রিবিউটিভটা সেটা লেফট দিক থেকে হয়েছে, তাই এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। পরেরটা রাইট দিক থেকে হয়েছে, তাই এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল। লেফট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল, দুটো ল আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আমরা আইডেন্টিটি বলে একটা জিনিস পাবো। আগের দিন কি আমরা প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি, ইনভার্স এগুলো আলোচনা করেছি? আচ্ছা, আগের দিন তাহলে শুধু কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ লটাই আলোচনা করা হয়েছে। আমি আগে ডটের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি ইনভার্সটা আলোচনা করে নিই, দেন আমরা অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি ইনভার্সটা আমি আলোচনা করে দিচ্ছি। সো আমরা থার্ড যেটা পাবো, যে প্রপার্টিটা, প্রপার্টি নাম্বার 4, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে, আমরা আগে একটু রিয়েল নাম্বার দিয়ে বুঝে আসি। রিয়েল নাম্বার দিয়ে বুঝতে গেলে আমাদেরকে, ধরো 2 ইন্টু এই শূন্যস্থানে কোনো একটা সংখ্যা, তোমাকে রিয়েল সংখ্যা, মানে 9-10-এর ওয়াইজ ম্যাথ এটা যদি ভাবি। সো এই শূন্যস্থানটায় কি বসাবে যাতে এটা 2 হয়? তো উত্তরটা দাও, কত হবে এই শূন্যস্থানটায় আমরা কত বসাবো? কত বসালে এটা ভেরিফাই হবে? শূন্যস্থানে কত বসালে এটা হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কত বসাবো আমরা? 1। সো 2 × 1 বা 1 × 2 2 হয়। তো এই 1 জিনিসটাকে কিন্তু বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্টের কাজ হচ্ছে, ওই আইডেন্টিটি এলিমেন্ট যদি কোনো একটা এলিমেন্ট, আরবিটারি কোনো একটা এলিমেন্ট এর সাথে অপারেট হয়, এখানে মাল্টিপ্লিকেশন দিয়ে অপারেট হচ্ছে, অপারেট হয়, তাহলে সেই এলিমেন্টটাকেই পাওয়া যাবে। যেমন আমরা এখন খুঁজতে চলেছি এমন একটা আইডেন্টিটি এলিমেন্ট, ধরো জেড কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এর সঙ্গে আমরা কি কাকে মাল্টিপ্লাই করব যার ফলে আমরা সেই নাম্বারটার সঙ্গে আবার জেডকেই মাল্টিপ্লাই করতে পারবো, যাতে কিন্তু জেড ফিরে আসবে। সো আমরা এইখানকার এই লজিকটা থেকে বলতে পারি যে আমরা এখানে 1 মাল্টিপ্লাই করব, কারণ 1 ইটসেলফ এ 1 1 ইটসেলফ এ আইডেন্টিটি এলিমেন্ট, 1 ইটসেলফ এ আইডেন্টিটি এলিমেন্ট। সো 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার। আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আমরা 1কে জানি, 1 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, 1 কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার অবশ্যই। ওয়ান কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার অবশ্যই। সো এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এরকমভাবে এক্সপ্রেস করতে পারি, 1+0i, এরকমভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা এটা আগের দিন দেখেছি যে যে কোনো রিয়েল নাম্বারই একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। সো এটা হলো 1, হলো আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমরা ইনভার্স এলিমেন্টের একটা ধারণায় যাব। ইনভার্স, এক সেকেন্ড,
ইনভার্স এলিমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার একটা কমপ্লেক্স নাম্বারের ইনভার্স এলিমেন্ট বলতে আমরা কি বুঝবো? সো প্রথমে আমরা যদি এটা রিয়েল সেন্সে, মানে এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার মনে হয় 5 বা 6 হবে, দাগ নাম্বারটা হিসেবে দিয়ে দিবে। যে একটা রিয়েল সিকোয়েন্সে যদি আমরা বুঝে আসতে চাই যে আমাদের কাছে একটা রিয়েল নাম্বার 2 রয়েছে, ইন্টু এই শূন্যস্থানটায় কি বসাবো যাতে আইডেন্টিটি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি একটু আগে আমরা দেখে আসলাম 1, সো 1 হবে। সো আমরা এই শূন্যস্থানটায় কি বসাবো যাতে এটা 1 হবে? বলো, অ্যান্সার বলো। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটায় আমরা কি বসাবো যাতে 1 হবে? টু ইন্টু সামথিং ইকুয়াল টু 1 কখন হয়? যখন আমরা এখানে হাফ বসাই, হাফ বসালেই 1 হবে। সো এইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয় এটাকে। ওকে, সো আমরা ঠিক সিমিলারলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা জেড কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে জেড ইনভার্স একটা কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে জেডকে কম্পোজ করলে কিন্তু 1 পেতে পারি। এবার এই জেড ইনভার্স কমপ্লেক্স নাম্বারটা কেমন হবে সেটা অরিজিনালি রেসিপ্রোকাল হয়ে যায়, ঠিক আছে? জেড ইন্টু 1/z বা 1/z ইন্টু জেড ইকুয়াল টু 1। ওকে, সো এই 1/zটা অরিজিনালি কেমন হয় সেটা আমরা একটু পরে ভাগ যখন শিখবো তখন বুঝে যাব। ওকে, সো আমরা দেখলাম ইনভার্স এলিমেন্ট থাকছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, আইডেন্টিটি এলিমেন্ট থাকছে, কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে, অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করছে এবং ডিস্ট্রিবিউটিভ ল স্যাটিসফাই করছে। এখন আমরা আগের দিন দুটো টপিক হয়তো বাদ দিয়ে গেছিলাম, একটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, identity element with respect to addition, অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? সো আমরা যদি আগে রিয়েলে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে বের করতে চাই তাহলে কি হবে? 2 প্লাস এই জায়গাটায় আমি কি বসাবো যাতে 2 ফিরে আসবে? বলো অ্যান্সার কি হবে? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটায় আমি কি বসাবো? হ্যাঁ, 0। সো 0 বসালে এটা হচ্ছে তাহলে আইডেন্টিটি এলিমেন্ট। সিমিলারলি আমরা কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট পেতে পারি। কোন একটা কমপ্লেক্স নাম্বার তার সঙ্গে কি একটা যোগ করব, সেই নাম্বারটার সঙ্গেই ওই কমপ্লেক্স নাম্বারটাকে যোগ করলে জেড পাবো। আমরা জানি এখানে 0 বসবে। সো 0 ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অ্যাডিশন বা অ্যাডিশন। সো এই 0 নাম্বারটা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এবং এই 0 নাম্বারটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, 0টা কমপ্লেক্স নাম্বারের সেটে বিলংস করে। আমরা সেট থিওরি হয়তো পড়ি, এটা বিলংস টু সাইন, কারণ আমরা 0কে এইভাবে লিখতে পারি 0 + 0i। সো 0 ইজ এ কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা দেখতে চাইবো ইনভার্স, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স দেখলাম, অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স। ইনভার্স এলিমেন্ট উইথ রেসপেক্ট টু addition, অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স এলিমেন্ট। সো আমরা যদি আগে আমাদের রিয়েল সেন্স দিয়ে রেখে নিতে চাই, 2 প্লাস ব্র্যাকেটে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে যাতে এটা 0 আসবে, কারণ 0 হচ্ছে আইডেন্টিটি। সো বলো কি বসবে? 2 সঙ্গে কত যোগ করলে 0 আসবে? দ্যাট ইজ -2। 2 সঙ্গে -2 যোগ করলে 0 আসে, ক্যান্সেলেশন হয়। সো 2 + 2 = 4, 2 + 2 = 6, 2 + 2 = 8, 8 + 2 = 16, 16 + 2 = 24, 24 + 2 = 26, 26 + 2 = 28, 28 + 2 = 32, 32 + 2 = 36, 36 + 2 = 48, 48 + 2 = 52, 52 + 2 = 56, 56 + 2 = 57, 57 + 2 = 58, 58 + 2 = 59, 59 + 2 = 60, 60 + 2 = 61, 61 + 2 = 64, 64 + 2 = 66, 66 + 2 = 67, 67 + 2 = 68, 68 + 2 = 69, 69 + 2 = 70, 70 + 2 = 71, 71 + 2 = 72, 72 + 2 = 73, 73 + 2 = 74, 74 + 2 = 75, 75 + 2 = 76, 76 + 2 = 77, 77 + 2 = 78, 78 + 2 = 79, 79 + 2 = 80, 80 + 2 = 81, 81 + 2 = 82, 82 +
সো সিমিলারলি আমরা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে তার নেগেশান বা তার ইনভার্স সাইন যেটা মাইনাস, সেটাকে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা জিরো আইডেন্টিটি পেয়ে যাবো। সো এই মাইনাস জেড ইজ কল্ড দি আইডেন্টিটি, সরি ইনভার্স অফ জেড। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, 2+3i রয়েছে আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার। তো এর যে ইনভার্স অফ 2+3i, ইনভার্স অফ 2+3i ইজ ইকুয়াল টু কত হবে? -2 -3i। কেন? কারণ 2+3i এর সঙ্গে যদি আমরা -2 -3i কে অ্যাড করি, তাহলে আমাদের কত আসছে? 2+3i -2 -3i। সো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, দ্যাট ইজ জিরো। আর জিরো আইডেন্টিটি, সো আমরা -2 -3i কে বলবো 2+3i এর আইডেন্টিটি এলিমেন্ট। এইভাবে আমরা আইডেন্টিটি ইনভার্স এলিমেন্ট, এইভাবে আমরা ইনভার্স এলিমেন্টগুলোকে বের করতে পারি। সো আমরা অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন সবগুলোই শিখে গেছি। আমরা শুধু ওই 1/জেডটা কী করে বের করে, মানে ইনভার্স উইথ রেসপেক্ট টু যে মাল্টিপ্লিকেশন, সেটা এখনও শিখে পারিনি। এবার আমরা সাবস্ট্রাকশন, ডিভিশনে যাবো আগে। ওকে, সো ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, স্পিকার অন করে কিন্তু বলবে। ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন। সো আমরা দুটো কমপ্লেক্স নাম্বার, আমাদের কাছে ধরো একটা রয়েছে Z1 আর একটা রয়েছে Z2, A+A1 + IB1 আর Z2 হচ্ছে A2 + IB2। সেই কমপ্লেক্স নাম্বার দুটোকে ডিভাইড আমরা কীভাবে করি? সাধারণত Z1/Z2। সো এটা মানে কিন্তু Z1 × 1/Z2। ওকে, সো 1/Z2 মানে কি? ইনভার্স অফ Z2 উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, একটু আগে আমরা শিখে আসলাম। সো এখন তাহলে আমাকে 1/Z2 যে ইনভার্স অফ দি কমপ্লেক্স নাম্বার Z2 উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, সেটা কি করে বের করব, সেটা আমাকে আগে শিখতে হবে। সো এটা বের করার জন্যে আমাদেরকে আগে একটা জিনিস শিখে আসতে হবে, সেটার নাম হচ্ছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমরা এই জায়গাটায় আপাতত এটাকে স্টপ করছি, করে একটা টপিক আগে আলোচনা করে নিয়ে আমরা আবার এই ডিভিশনে ফিরে আসবো। সেটা হচ্ছে কনজুগেট অফ টু কমপ্লেক্স নাম্বার। কনজুগেট টু না, একটা কমপ্লেক্স নাম্বারই হবে। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে আমরা কি বুঝি? সো আমরা জেড কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি নিই, A+IB, তার কনজুগেটকে আমরা জেড বার দিয়ে ডিনোট করি, সেটা হয় A-IB। ওকে, সো জেড যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, আমি যদি এক্সাম্পল দিই একটা, Z2+3i একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা হবে 2 - 3i। তোমরা সার্চ করেছো, সার্চে কনজুগেট বের করা আমরা শিখেছি, যে সেখানেও কিন্তু এই রুটের আগে যে সাইনটা থাকতো, সেই সাইনটা চেঞ্জ হয়ে যেত। এখানেও তাই হচ্ছে, আয়ের আগে যে সাইনটা থাকবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, সো এটা কিন্তু আমরা পাচ্ছি। সো এই কনজুগেট ব্যাপারটা তাহলে নিশ্চয়ই ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই জেড বার এর যদি আবার কনজুগেট নেওয়া হয়, তাহলে অরিজিনাল উত্তরটা কত হবে বলো? মানে কনজুগেটের আবার যদি কনজুগেট নেওয়া হয়, স্পিকার অন করে বলো। হ্যাঁ হ্যাঁ, প্লাস হয়ে যাবে, মানে অরিজিনালি আবার জেডটা ফিরে আসবে। তাহলে এটাই কিন্তু প্রপার্টি নাম্বার 1, কনজুগেটের প্রপার্টি, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি পরপর আমরা দুবার কনজুগেট নিই, তাহলে কিন্তু অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা আবার ফিরে চলে আসবে। ওকে, সেটা প্রপার্টি নাম্বার 1। এরপরে আমরা ধরো আমার কাছে কোনো একটা
কমপ্লেক্স নাম্বার জেড রয়েছে 2+3i, আমি তার কনজুগেটটা বের করলাম জেড বার 2 - 3i। আমরা যদি এদের দুজনকে যোগ করে দিই জেড প্লাস জেড বার কত হবে? 2+3i প্লাস 2 - 3i, সো 3i কেটে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 4। তার মানে প্রপার্টি নাম্বার 2 জেড প্লাস জেড বার এটা হবে 2 ইন্টু রিয়েল জেড। দেখো রিয়েল জেড 2 ছিল, তাহলে 2 ইন্টু রিয়েল জেড হবে। এটা হলো প্রপার্টি নাম্বার 2। কার প্রপার্টি? না, কনজুগেট এর প্রপার্টি। আমরা সিমিলারলি প্রপার্টি নাম্বার 3 একটা পেতে পারি যদি আমরা জেড মাইনাস জেড বার বের করি, তো সেটা আমরা পাবো 2i ইমাজিনারি জেড। ওকে, সো করে দেখা যাক এটা কী করে আসছে। আমরা যদি জেড মাইনাস জেড বার বের করি, সো কত হবে? 2+3i মাইনাস 2 - 3i, সো 2+3i মাইনাস 2+3i, 2 ক্যান্সেল, দ্যাট ইজ 6i, আর 6i মানে 2i ইন্টু 3 হচ্ছে ইমাজিনারি জেড, সো 2i ইন্টু ইম জেড। ওকে, সেইভাবে কিন্তু আমরা তিনটে প্রপার্টি অলরেডি পেয়ে গেলাম। এরপরে আমরা আরও কিছু প্রপার্টি এখান থেকে পেতে পারি কনজুগেটেড কমপ্লেক্স। আমি ডিভিশনটা আপাতত একটুখানি পজ রাখছি, কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে পুরোটা বলে নিয়ে তারপরে আমি ডিভিশনে যাচ্ছি। ওকে, সো তিনটে প্রপার্টি পেলাম। ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড রয়েছে, প্রপার্টি নাম্বার 4 আমরা আলোচনা করছি এবার। জেড ইকুয়াল টু 2, এটা একটা কমপ্লেক্স নাম্বার হতেই পারে। 2+2 মানে আমরা জেড কীভাবে লিখতে পারি? 2+0i। ওকে, তো এখন আমার প্রশ্ন হলো জেড বার কত হবে? বলো স্পিকার অন করে। জেড বার কত হবে? 2 - i কেন? 0 রয়েছে তো, 2 - 0i, 0 তো 0। তো জেড বার কত আসছে? আলটিমেটলি 2 আসছে, কারণ 0i তো কোনো ভ্যালুলেস। তাহলে দেখো জেড আর জেড বার এই দুটো কিন্তু সমান এক্ষেত্রে। কখন? তাহলে প্রপার্টি নাম্বার 4 সেটাই বলছে যে জেড ইকুয়াল টু যদি জেড বার আমরা দেখতে পাই, দ্যাট ইমপ্লাইজ জেড ইজ পিওরলি রিয়েল। জেড ইজ পিওরলি রিয়েল। তাহলে যদি আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটকে সেম দেখি, তার মানে কমপ্লেক্স নাম্বারটা পুরোপুরি রিয়েল নাম্বারগুলো তো কমপ্লেক্স নাম্বার, তো আমরা বলবো ওটা পিওরলি রিয়েল, ওর ভিতরে কোনো কমপ্লেক্স পার্ট নেই বা ইমাজিনারি পার্টটা 0। ঠিক আছে, প্রপার্টি নাম্বার 5 দেখার জন্য আমরা কি করছি? একটা টোটালি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। দেখা যাক সাপোজ জেড ইকুয়াল টু 5i। তো জেড ইকুয়াল টু 5i কে আমরা এরকমভাবে লিখতে পারি জেড ইকুয়াল টু 0+5i। এখন আমার প্রশ্ন হলো এর কনজুগেটটা কত হবে? বলো, এর কনজুগেটটা কত হবে? 0 - 5i। তার মানে আলটিমেটলি জেড বারটা হয়ে যাবে -5i। সো আমরা যদি এখানে জেড আর জেড বারকে যোগ করে দিই তাহলে কত হবে? 5i - 5i, তার মানে আলটিমেটলি এটা ক্যান্সেল হয়ে গিয়ে 0। সো 5 নম্বর প্রপার্টি যদি আমরা দেখি জেড প্লাস জেড বার 0 হচ্ছে, দ্যাট ইমপ্লাইজ জেড ইজ পিওরলি ইমাজিনারি। মানে জেড কমপ্লেক্স নাম্বারটার ভিতরে শুধুমাত্র ইমাজিনারি পোর্শনটাই রয়েছে, অন্য কোনো পোর্শন নেই। ওকে, সো আমরা এবার আরও কিছু প্রপার্টি দেখব। জেড আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, 2+3i একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড বার কত হবে? আমরা জানি 2 - 3i। সো আমরা এবার জেড আর জেড বারকে গুণ করতে চাইছি। ওকে, সো জেড বার কত হবে? 2+3i ইন্টু 2 - 3i। সো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা কত? 4 - 9i স্কোয়ার। ওকে, সো 4i স্কোয়ার মানে -1 প্লাস 9 করে দিল। আমি এটাকে 4 আর 9 যোগ করে 13 বানাতে পারি, বাট 13 আমি বানাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, তো 4 মানে কি? এই কমপ্লেক্স নাম্বারটা যে রিয়েল পার্ট তার স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি রিয়েল জেডের হোল স্কোয়ার।
প্লাস ইমাজিনারি জেডের হোল স্কোয়ার। ওকে, সো প্রপার্টি নাম্বার 6, জেড জেড বার যদি হয় সেটা হবে রিয়েল জেডের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি জেডের হোল স্কোয়ার। ওকে, সো এটা হলো আমাদের আরেকটা 6 নম্বর প্রপার্টি। এবার আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ তার যে কনজুগেট অপারেটরটা সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখতে চাইছি। ওকে, সো আমি পেজ সেভ করছি। ধরো দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে, একটা Z1 2+3i আর একটা Z2 3+4i। ঠিক আছে, সো আমরা যদি Z1 + Z2 করি, সো কত হবে? আমরা আগের দিন যোগ শিখে গেছি, আমি অত যোগ আর ভেঙে দেখাচ্ছি না। 3 আর 2 5 আর 4 আর 3 7 7i এটা হবে। সো আমরা যদি এই Z1 + Z2 এই টোটাল কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? 5 - 7i হবে। ওকে, এবং যদি আমরা Z1 কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট বের করার চেষ্টা করি, 2 - 3i হবে। Z2 কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট বের করার চেষ্টা করি, কত হবে? 3 - 4i হবে। সো এই Z1 বার প্লাস Z2 বার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 3 আর 2 5 মাইনাস 4 আর 3 7 7i। দেখো এই দুটো কমপ্লেক্স নাম্বার কিন্তু সেম হলো। তাহলে আমরা প্রপার্টি নাম্বার এটাকে 7-এ রাখছি। প্রপার্টি নাম্বার 7, যে Z1 প্লাস Z2, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় স্পিকার অন করে বলবে কিন্তু, Z1 বার প্লাস Z2 বার। ওকে, সিমিলারলি তুমি এই দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে বাড়িতে হোমওয়ার্ক করবে, যে মাইনাসটা স্যাটিসফাই করছে কিনা দেখবে। ওকে, সো Z1 বার মাইনাস Z2 বার দ্যাটস ইকাল টু এটা টোটালটার বার যদি আমরা দিই, Z1 মাইনাস Z2 হোল বার ইকাল টু Z1 বার মাইনাস Z2 বার। এটা যে ভেরিফাই করছে কিনা সেটা বাড়িতে একটু চেক করে নেবে। আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেটা বলতে পারি, যে আমরা যদি এই Z1 Z2টাকে প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো? 3 দুগুণে 6 মাইনাস, আমি একটু আগে মাল্টিপ্লিকেশন শিখিয়ে এসেছি ওইভাবে আমি মাল্টিপ্লিকেশন করছি, বাট একটু র্যাপিডলি করে দিচ্ছি। 3 দুগুণে 6 প্লাস মাইনাস 3 4 12 প্লাস i ইন্টু 4 দুগুণে 8 প্লাস 3 3 9। ঠিক আছে, সো আমরা কি পাচ্ছি? -6 প্লাস 8 আর 8 16 17 79 পাচ্ছি। তাহলে এই Z1 Z2 যদি আমরা কনজুগেট করি তাহলে আমরা কি পাবো? -6 - 79 পাবো। ওকে, সো এখন Z1 Z2 কনজুগেট অলরেডি আমাদের বের করা রয়েছে। Z1 কনজুগেট এটা, Z2 কনজুগেট এটা, এদেরকে যদি আমরা প্রোডাক্ট করি Z1 কনজুগেট ইন্টু Z2 কনজুগেট, তাহলে আমরা কি পাচ্ছি? 3 দুগুণে 6 মাইনাস হবে মাইনাস 3 4 12, তারপরে মাইনাস i ইন্টু 3 4 দুগুণে 8 প্লাস 3 3 9। সো আমরা পাচ্ছি -6 - 79। দেখতে পাচ্ছি যে দুটো সেম। ওকে, সো তার মানে প্রপার্টি নাম্বার 9 আমরা পাচ্ছি যে Z1 Z2 হোল কনজুগেট ইকুয়াল টু Z1 কনজুগেট ইন্টু Z2 কনজুগেট। ওকে, এবার প্রপার্টি নাম্বার 10 এরকমভাবে ডিভিশনের ক্ষেত্রেও পাওয়া যায়, যে Z1 বাই Z2 এটা করে তার পাওয়ারে কনজুগেট দেওয়া যা অরিজিনালি Z1 কনজুগেট বাই Z2 কনজুগেট দেওয়াও তাই। ওকে, এরকমও আমরা করতে পারি, বাট এখনও যেহেতু আমরা ভাগটা প্রপারলি শিখে উঠতে পারিনি, ভাগের জন্যই কনজুগেটটাকে আনা হলো। সো আমরা এই মুহূর্তে ভাগটা করছি না, আমি ভাগটা শিখিয়ে দেবো। ভাগটা শেখার পরে তুমি বাড়িতে এই দুটো কমপ্লেক্স নাম্বারকে নিয়েই এই 10 নম্বর প্রপার্টিটা ভেরিফাই করে দেখতে পারবে। ঠিক আছে, সো আমরা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার বলতে কী বোঝায় সেটা আমরা দেখলাম, এবং তার 10টা প্রপার্টিও আলোচনা করলাম। এবার আমরা চলে যাবো আমাদের ভাগ, যেটা শেখার জন্য আমি কনজুগেটে এসেছিলাম। ওকে, ডিভিশন। সো আমরা দুটো কমপ্লেক্স নাম্বার a1 প্লাস ib1 a2 প্লাস ib2 Z1 বাই Z2 বের করতে চাইছি, মানে ডিভিশনটা। সো a1 প্লাস ib1 বাই A2 প্লাস IB2। এখন আমরা সার্টসের যে অঙ্কগুলো করেছি
সেক্ষেত্রে আমরা কি বলেছি যে করণীর যে অঙ্কগুলো, সে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অনুবন্ধী বলা হয় বাংলায় এটাকে, কনজুগেট। কনজুগেট দিয়ে আমরা নিচে র্যাশনালাইজেশন করার জন্য মাল্টিপ্লিকেশন করতাম। মানে আমরা যদি নিচে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সার্টসের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে ওর রুটগুলো চলে যেত, রুটগুলো চলে গিয়ে টোটালটা র্যাশনাল হয়ে যেত, নিচেটা র্যাশনাল হয়ে যেত, র্যাশনালাইজেশন বলতাম এই প্রসেসটাকে। এখানেও কিন্তু সেম করব, আমরা কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করব, যার ফলে নিচের পার্টটা থেকে কমপ্লেক্স নাম্বারটা চলে যাবে। সো আমরা কি করব, a2 মাইনাস IB2 এরকম একটা জিনিস দিয়ে উপর নিচে এটাকে গুণ করব। ওকে, সো আমরা উপরে পাচ্ছি a1 প্লাস IB1 ইন্টু a2 মাইনাস IB2, আর নিচে পাচ্ছি, এটা তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, সো আমি একবার লিখি তারপরে আমি ওটাকে ভাঙছি। a2 প্লাস IB2 ইন্টু a2 মাইনাস IB2। ওকে, আচ্ছা উপরে যে জিনিসটা রয়েছে সেটা কি, দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন, আমরা অলরেডি মাল্টিপ্লিকেশন শিখে এসেছি। সো a1 a2 প্লাস I a2 b1 মাইনাস I a1 b2 মাইনাস I স্কোয়ার b1 b2, এটা বাই a1 a2, সরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে a2 হোল স্কোয়ার মাইনাস I b2 হোল স্কোয়ার। যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম ক্যালকুলেশনে অসুবিধা হয় বলবে কিন্তু। তো উপরে আমি এই I স্কোয়ারের জায়গায় যদি -1 বসাই, সো সেই -1, এই I স্কোয়ারের জায়গায় যদি আমি -1 বসাই, সেই -1-এর জন্য ওটা প্লাস হয়ে যাবে এবং ওটাকে রিয়েল পার্টে নিয়ে আসছি। তাহলে এরকম লিখতে পারি a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2 প্লাস I ইন্টু a1 a2 b1 মাইনাস a1 b2 বাই নিচেরটা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে a2 স্কোয়ার প্লাস I স্কোয়ার মানে 1 -1, সো এটা প্লাস হয়ে যাবে b2 স্কোয়ার, এরকম আমরা পেয়ে গেলাম। ওকে, সো আমরা যদি এটাকে একদম সেপারেট করে নিই, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, তাহলে আমরা কি পাচ্ছি, আমি সেই পার্টটাকে উপরে লিখছি a1 a2 প্লাস b1 b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস I ইন্টু a2 b1 মাইনাস a1 b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এই আমরা পাচ্ছি। সো তার মানে আমরা একটা কমপ্লেক্স, এই কনজুগেটেড কমপ্লেক্স, সরি এই ডিভিশন যেটা করলাম, এই ডিভিশনের ক্ষেত্রে কিন্তু আমরা রিয়েল দুটো কমপ্লেক্স নাম্বারকে ডিভাইড করলে আমরা একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। সো আমরা রিয়েল z1 বাই z2 বের করতে পারি। সেটা কত হবে, এই সামনের পার্টটা হবে a1 a2 প্লাস b1 b2 বাই a1 a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এবং ইমাজিনারি z1 z2 বের করতে পারি। সেটা কত হবে, সেটা হবে a2 b1 মাইনাস a1 b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। সো আমরা এরকমভাবে, আমি এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি যে যে কোনো কমপ্লেক্স নাম্বারের কিন্তু আমরা এই একই রকম ভাবে আমরা কিন্তু ডিভিশন করতে পারি দুটো কমপ্লেক্স নাম্বারকে। ওকে, আমি এক্সাম্পলে চলে যাই, দুটো কমপ্লেক্স নাম্বার আমি নিচ্ছি এবং তাদেরকে ডিভাইড করে দেখাচ্ছি। একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ ওই 2 প্লাস 3i নিলাম, আর একটা 5 মাইনাস 2i নিলাম। ওকে, সো এই কমপ্লেক্স নাম্বার দুটোকে আমরা এবার ডিভাইড করব। সো z1 বাই z2, 2 প্লাস 3i বাই 5 মাইনাস 2i, সো এটাকে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 2 প্লাস 3i বাই 5 মাইনাস 2i, এর উপর নিচে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 5 প্লাস 2i হচ্ছে এর কনজুগেট। সো উপরে তাহলে মাল্টিপ্লিকেশন হবে 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4i 4i
প্লাস 3 5 15 59 প্লাস 3 2 6 i² বাই নিচে a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা, সো a² 5² মাইনাস b² 2i এর হোল স্কোয়ার। উপরে যেটা পাচ্ছি 10 প্লাস 19i মাইনাস 6, কারণ i² মানে -1 -6, টোটালটা বাই 5 5 25, আর এটা i² প্লাস হয়ে যাবে +4। উপরে পাচ্ছি 10 মাইনাস 6 মানে 4 প্লাস 19i বাই 29। সো আমরা এটাকে যদি রিয়েল ইমাজিনারি পার্টে সেপারেট করে রাখি, সো আমরা পাবো 4/29 প্লাস 19/29i। সো আমরা এখান থেকে ইজিলি একটা কনক্লুশনে আসতে পারি যে রিয়েল z1/z2 যেটা, সেটা কত 4/99, এবং ইমাজিনারি z1/z2 যেটা, সেটা কত 19/29। ওকে, তো আমরা এই এখান থেকে আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ইমাজিনারি z1z2 হোক, z1/z2 হোক, সেটা কিন্তু কখনোই ইমাজিনারি z1 বাই ইমাজিনারি z2 এর সঙ্গে সমান হচ্ছে না, বা রিয়েল z1z2 হোক, z1/z2 হোক, সেটাও কিন্তু কখনোই রিয়েল z1 বাই রিয়েল z2 সঙ্গে সমান হচ্ছে না। ওকে, সো আমরা এই দুটো ছোট কনক্লুশনে আমরা আসতে পারি। সো আমরা কমপ্লেক্স নাম্বারের ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন সবগুলোই আমাদের মোটামুটি শেখা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার কী করে বের করে সেটা দেখতে চাইব। ওকে, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে আমরা কি বুঝি? একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আমরা সেটা হচ্ছে জেড, মানে একটা a প্লাস আইবি কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটাকে মড জেড বলা হয়, মড জেড, বা এটাকে এরকমভাবে এক্সপ্রেস করা হয়। দুটো মডের মডিউলাস ফাংশন, আমরা রিয়েল মডিউলাস ফাংশন পড়েছি, সো সেই এরকমভাবেই এটাকে এক্সপ্রেস করা হয়। সো এটা মানে হচ্ছে √a² প্লাস b²। তার মানে মড জেড হচ্ছে রিয়েল জেড তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি জেড তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মড জেড। তা এটা মড জেড আমরা পেলাম। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মড জেড কিন্তু একটা রিয়েল কোয়ান্টিটি। মড জেড জিনিসটা এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? আমি এখানে একটা ছোট কথা বলতে চাই যে আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কে ছোট কে বড়, মানে যেটাকে আমরা অর্ডার রিলেশন বলি, অর্ডার রিলেশন ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই। অর্ডার রিলেশন, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কে ছোট কে বড় সেই ব্যাপারটা কিন্তু বলতে পারি, যেমন আমরা বলতে পারি 2 ছোট 3 বড়। বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু এরকম ছোট বড়টা হিসাব করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ছোট বড়টা হিসাব করাটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমরা যদি দেখি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z1, কোনো একটা কমপ্লেক্স নাম্বার z2, এখানে কে ছোট কে বড় এরকমভাবে কিন্তু বলা সবসময় সম্ভব হয় না। ওকে, বাট যদি আমরা মডিউলাস বলি, মড z1 এবং মড z2-র কথা বলি, তাহলে যেহেতু এরা দুজন রিয়েল নাম্বার, তাহলে কিন্তু আমরা এদের মধ্যে ছোট বড় সম্পর্কটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে?
কারণ এরা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করে। এখন অরিজিনালি মডিউলাস জিনিসটা কি সেটা বুঝতে গেলে আমাদেরকে তার আগে মডিউলাসের কমপ্লেক্স নাম্বারের একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেই রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে। সো আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন সেটা যদি একটু বলার চেষ্টা করি, যে আমাদের ধরো রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস আমি বলেছিলাম আগের দিন, যে কমপ্লেক্স নাম্বারটা এক একটা পয়েন্ট আমরা ডিফাইন করতে পারি এরকম অ্যাজ এ পয়েন্ট। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বা এটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বলে থাকি, ইমাজিনারি অ্যাক্সিস, এবং এটাকে আমরা রিয়েল অ্যাক্সিস বলে থাকি। এটাকে আমরা রিয়েল অ্যাক্সিস বলে থাকি। ওকে, সো এই রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিসের রেসপেক্টে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করতে পারি। সো কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এ প্লাস আইবি যদি হয়, এটা যদি একটা কোনো কমপ্লেক্স নাম্বার হয়, সো তার করেসপন্ডিং আমরা যে এটা যদি একটা গ্রাফ মতোই ধরি, তো যেখানে প্লট করব সেটা এ কমা বি পয়েন্টে প্লট করব। তাহলে এক্স অক্ষ বরাবর এ ঘর যাব, গিয়ে ওয়াই অক্ষ বরাবর আমি বি ঘরে উঠবো। তাহলে এই হবে আমার, যদি পি যদি পয়েন্টটার নাম দিই এ কমা বি, যেটা জেড ইকুয়াল টু এ প্লাস আই বি কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো এখন আমি একটা কাজ করতে চাইছি, যে এই পি পয়েন্টটা থেকে আমি আমার এক্স অ্যাক্সিস যেটা বা রিয়েল অ্যাক্সিসের পর একটা পারপেন্ডিকুলার ড্র করতে চাইছি। ওকে, সো এই হলো পারপেন্ডিকুলার, এবং এই পি পয়েন্টটা থেকে আমি ইমাজিনারি অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে চাইছি। এই হলো আর একটা পারপেন্ডিকুলার। ওকে, সো এবার আমরা এই পারপেন্ডিকুলারগুলোর নাম দিচ্ছি, একটা পি এন, একটা পি এম। ঠিক আছে, তাহলে এখন আমরা অরিজিনটার নাম যদি ও দিই, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আমাদের জেনারেল গ্রাফের যে সেন্স, সেই গ্রাফের সেন্স থেকে বলতে পারি ও এন যেটা, সেটা হবে কি হবে, এ ইউনিট হবে, আর এনপি যেটা সেটা হবে বি ইউনিট, কারণ আমরা এ ইউনিট গিয়ে বি ইউনিট উপরে উঠি, বা ও এমটাও কিন্তু বি ইউনিট হবে। ওকে, বা এমপিটাও কিন্তু এ ইউনিট হবে, এটা আমরা বলতে পারি। সো এখন আমরা যদি এর যে ডায়াগোনালটা, মানে সেটাকে যদি কানেক্ট করি ও থেকে পি পর্যন্ত, মানে অরিজিন থেকে ওই কমপ্লেক্স যে পয়েন্টটা, সেই পয়েন্টটা পর্যন্ত যদি আমরা কানেক্ট করি, সো আমরা যে ওপিটা পেলাম, এই ওপিটা কিভাবে আমরা বের করবো, বাই পাইথাগোরাস থিওরেম আমরা কিন্তু এই ওপিটাকে ক্যালকুলেট করতে পারি। ওকে, সো কীভাবে ক্যালকুলেট করছি দেখো, আমরা পাইথাগোরাস থিওরেম থেকে কি পাবো, এখানে এইটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো আমরা ওপি স্কোয়ার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি, ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। সো ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার, ও এন হচ্ছে এ স্কোয়ার, প্লাস পি এন স্কোয়ার, পি এন হচ্ছে বি, বি স্কোয়ার। তাহলে ও পি দাঁড়ালো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো আমি এর মড জেড যেটা, সেই মড জেডটাকে কিন্তু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিফাইন করে এসেছি। তাহলে আলটিমেটলি ওপিটাই কিন্তু মডিউলাস অফ জেড রিপ্রেজেন্ট করে। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যদি মড জেড যেটা, সেই মড জেডের যদি আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে চাই, জ্যামিতিক তাৎপর্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে চাই, হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বার এবং ওর যে অরিজিন, কমপ্লেক্স কোঅর্ডিনেট সিস্টেম যেটা আমরা তৈরি করলাম, এই কমপ্লেক্স নাম্বার কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিন, সেটার সেটার মধ্যে কানেকশান। ওকে, সেটার মধ্যে একটা কানেকশান, মানে সেটার কোনো কানেকশান না, সেটা সেই যে লেন্থটা, ওই লেন্থটাই হচ্ছে ওপি, যে লেন্থটা, ওই লেন্থটা হচ্ছে কিন্তু আমাদের ওপি লেন্থটাই হচ্ছে আমাদের মডিউলাস অফ দি কমপ্লেক্স নাম্বার। ওকে, সো এখন আমরা এটাকে এই যে মডিউলাস অফ দি কমপ্লেক্স নাম্বারটা বের করলাম, এই মডিউলাস অফ দি কমপ্লেক্স নাম্বারেরও কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা দেখবো এবার। সো আমি পেজটা সেভ করছি, মডিউলাস অফ দি কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি।
সো property of modulus of the complex number. Properties of modulus of a complex number বা of the complex number. কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি তারপর অনেকটা এগিয়ে গেছি। এবার হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে আরো কয়েকজন ক্লাস করছে একই সাথে। আমি এই ভিডিওটা রেকর্ড, সো আমি ভিডিওটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, একটুখানি দেখে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? আমি ডিভিশনের পরে আরেকটা টপিক শিখিয়েছি, আমি ডিভিশনটা একটা এক্সাম্পল দিয়েও বলেছি। সেখানে পুরো ডিভিশনটা আমি বলে দিয়েছি। তারপর একটা নতুন টপিক শিখেছি, মডিউলাস। ঠিক আছে, আমি বলছি প্রপার্টিগুলো বলতে বলতে আমি মডিউলাস জিনিসটা কি আরো একবার বলছি, ক্লিয়ার হয়ে যাবে। সো মডিউলাস আমি যদি আর একটু ছোট্ট করে বলে দিই, যেহেতু লগ আউট হয়ে গেছিল। সো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা পয়েন্ট হিসাবে ট্রিট করতে পারি, পি, এ কমা বি। এই অরিজিন থেকে এই পির এই যে ওপি লাইনটা, এই ওপি লাইনটা হচ্ছে মডিউলাস। ওকে, তো সেটাকে আমরা কিভাবে বের করি? এই যে পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা বের করে নিতে পারি। এটা এ হয়, আমরা জানি এ দূরত্ব গিয়ে আমরা বি পর্যন্ত উঠি। সো এটা কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারি। এটা হচ্ছে মডিউলাস। এখন আমরা দেখতে চাইবো যে এই মডিউলাসের কি কি প্রপার্টি, এই মডিউলাসের কি কি প্রপার্টি আছে। ওকে, সো প্রপার্টি নাম্বার ওয়ান, মড জেড ইকুয়াল টু জিরো যদি হয়, দেন জেড ইকুয়াল টু জিরো হবে। মানে কোন একটা কমপ্লেক্স নাম্বারের মড জেড। আচ্ছা, মড জেড মানে কি? আমরা যদি জিওমেট্রিক্যালি দেখতে চাই, পাশে আমি ছবিটাও এঁকেছি। কোন একটা কমপ্লেক্স নাম্বার, সে একটা কমপ্লেক্স প্লেনে রয়েছে, সেই কমপ্লেক্স প্লেন ওই পয়েন্ট থেকে অরিজিনের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে মড জেড। মড জেডটা কখন জিরো হবে? যখন এই ডিস্টেন্সটা জিরো হবে। এই ডিস্টেন্সটা কখন জিরো হবে? যখন কমপ্লেক্স নাম্বারটা অরিজিনেই থাকবে। সো কমপ্লেক্স নাম্বারটা অরিজিনে থাকা মানে কি? তার রিয়েল জেড এবং ইমাজিনারি জেড দুটোই জিরো। তখন আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কি বলি? জিরো কমপ্লেক্স নাম্বার। সো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস জিরো হওয়া মানে সেই কমপ্লেক্স নাম্বারটা নিজেই জিরো। ওকে, সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড প্রপার্টি আমি যেটা বলবো সেটা হচ্ছে, কোন একটা কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস যা হবে, তার কনজুগেটের মডিউলাস তাই হবে, এবং তার নেগেশন যেটা মাইনাস, তারও মডিউলাস হবে। এই তিনটে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কিন্তু সেম হবে। আমি এটাকে জিওমেট্রিক্যালিও ব্যাখ্যা করবো এক্ষুনি, এবং এটার উদাহরণ দিয়েও ব্যাখ্যা করবো। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আগে ব্যাখ্যা করি, যে একটা জেড 2 + 3i, তো জেড বারটা কত হয়? 2 - 3i হয়, এবং মাইনাস জেডটা কত হয়? -2 - 3i হয়। ওকে, সো এদের তিনজনেরই যদি আমি মড বের করি, মড অফ জেড কত আসবে? রুট ওভার অফ 2² + 3², রিয়েল প্লাস ইমাজিনারি স্কোয়ার। রিয়েলের স্কোয়ার, রিয়েলের স্কোয়ার কত হচ্ছে? রিয়েলের স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, 2 × 4, 3 × 9, মানে √13। ওকে, যদি আমরা জেড বারের মডটা বের করি, সো একই রকম আসবে, রুট ওভার অফ 2 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার। সো 2 × 4, 3 × 9, মানে সেই 13। এবং মাইনাস জেড, তার যদি মডটা বের করি, সো রুট ওভার অফ -2 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার। সো সেটাও কিন্তু সেই 13ই আসছে। সো আমরা দেখতে পেলাম প্রত্যেকটাই কিন্তু -13ই আসছে। এবার আমরা যদি এটাকে যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখতে চাই, সো আমরা, এটা হচ্ছে আমাদের সাপোজ ইমাজিনারি অ্যাক্সিস, আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস।
বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হিসেবে যেটা আমরা পড়ে এসেছি। সো এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, বা আমরা এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটাকে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস বলা হয়। সো ওয়াই ড্যাশড ওয়াই, সরি ওয়াই তো উপরে থাকে, ওয়াই ড্যাশ নিচে থাকে, ওয়াই ড্যাশড। ওকে, সো আমরা কোন একটা পয়েন্ট, আমরা আগে জেডকে দেখি, ঠিক আছে। জেড সাপোজ এই জায়গাটায় জেডটা রয়েছে, জেড ইকাল টু এ প্লাস আইবি, এটা রয়েছে, ঠিক আছে। সো জেড ইকাল টু এ প্লাস আইবি এটা রয়েছে, এই জেড ইকাল টু এ প্লাস আইবিটাকে আমরা এক সেকেন্ড, এই জেড ইকাল টু এ প্লাস আইবি এটা রয়েছে, এই জেড ইকাল টু এ প্লাস আইবিটার যে মডিউলাস, সেই মডিউলাসটা কী হবে তাহলে, এই পয়েন্ট থেকে এই এটা যেটা আমি একটা নাম দিই পি পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে ও অরিজিনের কানেক্টেড যে লাইন, সেই লাইনটার লেন্থ এটা বোঝাবে। ওকে, তো এখন আমরা যেটা দেখতে চাইছি যে এই মড জেড সেটা কি রিপ্রেজেন্ট করে এবং মাইনাস জেড সেটা কি রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমি মড জেড, আমরা সরি জেড বার হচ্ছে এ মাইনাস আইবি। সো আমি যদি অ্যাজ এ এক্সাম্পল নিতে চাই, সেটা আরও বোঝার সুবিধা হবে। এই পয়েন্টটা কি রিপ্রেজেন্ট করে, 2,3 একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। জেড ইকাল টু এ প্লাস আইবি যদি এ কমা বি একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে জেড ইকাল টু 2+3i 2,3 একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। সো জেড বার সেটা কি রিপ্রেজেন্ট করবে, 2,-3 একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এ প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারটার যে কনজুগেট, সেটা এ মাইনাস আইবি একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। সো সেটা কোথায় থাকবে, সেটা অরিজিনালি কিন্তু নিচে থাকবে, মানে আমরা এরকম জায়গায় পাবো। আমি যদি এক সেকেন্ড, আমি যদি এখান থেকে পি পয়েন্টটা থেকে একটা ভার্টিক্যাল লাইন এরকম নামাই, সো এটা যতটা হবে ঠিক ততটা আমাকে নিচে আবার চলে যেতে হবে। ওকে, সো আমি একটা কিউ বলে একটা পয়েন্ট পাবো, পাচ্ছি যেটা হচ্ছে এ কমা মাইনাস বি। কারণ এই পয়েন্টটা যদি এন হয়, তাহলে ও এন যেটা, সেই ও এনটা কত, ও এনটা হচ্ছে, আমি ও এনটা এই জায়গাটায় লিখবো না, এখানটা লিখছি, ও এনটা হচ্ছে এ এবং পি এনটা হচ্ছে বি। ঠিক সিমিলারলি কিউ এনটাও কিন্তু বি। আমরা বি ঘর উপরে উঠেছি তাই এটা প্লাস বি, বি ঘর নিচে নেমেছি তাই এটা মাইনাস বি, এটা আমরা গ্রাফে শিখেছি। তো সেইখান থেকে এবার আমরা কি করবো, ওই ওপি ও কিউ যেটা, এটাকে কানেক্ট করছি, এটা একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে ও কিউটা। সো সেই ও কিউটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে সেটার নাম কিন্তু জেড বার। ওকে, সো সেটা হবে এ মাইনাস আইবি। আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার শিখে এসেছিলাম, আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কিন্তু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা শিখে গেলাম, যে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, কোন একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট জিওমেট্রিক্যালি হচ্ছে এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন, মানে দেখো এক্স অ্যাক্সিস দিয়ে যদি আমরা এ প্লাস আইবিকে রিফ্লেক্ট করি, তাহলে কোথায় যাবে, এ মাইনাস আইবিতে যাবে। তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার অরিজিনালি হচ্ছে এক্স অ্যাক্সিস দিয়ে ওই কমপ্লেক্স নাম্বারে রিফ্লেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমরা, এটা হচ্ছে মড জেড অ্যাকর্ডিং টু আওয়ার পাইথাগোরাস থিওরেম। যদি আমরা খাটাই, এই পয়েন্টটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা আমরা পাবো, মড জেডের ভ্যালু কত পাবো, মড জেডের ভ্যালু পাবো √(a² + b²). ওকে, সিমিলারলি এইটা হচ্ছে আমাদের মড অফ জেড বার, ওকে। সো আমরা মড অফ জেড বার এখান থেকে সিমিলারলি বের করতে পারি, √(a² + b², a² + b²। আমরা